আপনি কি জানেন সকালে খালি পেটে মুড়ি খেলে শরীরে কি ঘটে? ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয়? কখন জলপান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক? মাটিতে বসে খাবার খেলে কি হজম শক্তি বাড়ে? কিভাবে ঘুমালে পেটের গ্যাস সেকেন্ডেই বেরিয়ে যায়? বন্ধুরা, এমনই আরও অনেক প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রশ্ন: রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে কি হয়? উত্তর: রাতে ভাত খাওয়ার পর চা বা কফি খেলে হজমের সমস্যা হয়। প্রশ্ন: আমাদের শরীরে সবচেয়ে বেশি জীবাণু কোথায় থাকে? উত্তর: আমাদের শরীরের দুই হাতে সবচেয়ে বেশি জীবাণু থাকে, তাই চোখে হাত দেওয়ার আগে অথবা খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধুয়ে নেওয়া উচিত। প্রশ্ন: কোন পাতার রস খেলে 60 বছর বয়সেও মাথার চুল পাকবে না? উত্তর: কারি পাতার রস খেলে দীর্ঘদিন পর্যন্ত চুলের স্বাস্থ্য ভালো থাকে, যার ফলে সহজে চুল পাকে না। প্রশ্ন: কোথায় বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয়? উত্তর: গবেষণায় দেখা গেছে যে চেয়ার টেবিলে বসে খাবার না খেয়ে মাটিতে বাবু হয়ে বসে খাবার খেলে শরীর রোগমুক্ত হয়। প্রশ্ন: কোন রক্তের গ্রুপের মানুষ লাজুক প্রকৃতির হয়ে থাকে? উত্তর: সাধারণত এ পজিটিভ রক্তের গ্রুপের মানুষ লাজুক প্রকৃতির হয়ে থাকে। প্রশ্ন: পাকা পেঁপে খেলে শরীরের কোন রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে? উত্তর: পাকা পেঁপে খেলে শরীরে ডায়াবেটিস রোগ দ্রুত নিয়ন্ত্রণে আসে। প্রশ্ন: সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে কোন রোগ হয়? উত্তর: সকালে খালি পেটে মিষ্টি খাবার খেলে ডায়াবেটিস রোগ হয়। প্রশ্ন: রাতে ঘুমানোর সময় দুঃস্বপ্ন আসে কেন? উত্তর: রাতে দেরি করে খাবার খেলে মস্তিষ্কে খারাপ প্রভাব পড়ে এবং স্মৃতিশক্তি ক্ষয় হয়, যার ফলে দুঃস্বপ্ন আসে। প্রশ্ন: কোন ফল অ্যালার্জি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে? উত্তর: কলা অ্যালার্জি রোগীদের জন্য ক্ষতিকর হতে পারে। প্রশ্ন: নিয়মিত চীনাবাদাম খেলে কোন রোগ ভালো হয়ে যায়? উত্তর: নিয়মিত চীনাবাদাম খেলে ডায়াবেটিস রোগ ভালো হয়ে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য পরিমিত পরিমাণে চীনাবাদাম খাওয়া অত্যন্ত উপকারী এবং নিরাপদ। এর কম গ্লাইসেমিক ইনডেক্স রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না। প্রচুর ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকায় এটি টাইপ 2 ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে, ওজন কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রশ্ন: খাবারে অতিরিক্ত তেল খেলে শরীরে কোন মারাত্মক রোগ হতে পারে? উত্তর: খাবারে অতিরিক্ত তেল খেলে হৃদরোগ হতে পারে। প্রশ্ন: পৃথিবীতে মোট কয়টি স্বাধীন দেশ রয়েছে? উত্তর: পৃথিবীতে মোট 195টি স্বাধীন দেশ রয়েছে। প্রশ্ন: খালি পেটে ফল খেলে শরীরে কি ঘটে? উত্তর: খালি পেটে ফল খেলে খিদে খিদে ভাব আরো বেড়ে যায়। এছাড়াও নিয়মিত বা প্রতিদিন খালি পেটে ফল খেতে থাকলে পেটে গ্যাস, অ্যাসিডিটি ও বদহজমের সমস্যা দেখা দিতে পারে।
প্রশ্ন, সকাল সকাল প্রতিদিন চা পান করলে শরীরে কোন অঙ্গে পাথর সৃষ্টি হতে পারে? উত্তর, নিয়মিত বা প্রতিদিন সকালে অতিরিক্ত চা বা কফি পান করলে কিডনিতে পাথর সৃষ্টি হতে পারে। প্রশ্ন, প্রতিদিন বাসি ভাত খেলে কি হয়? উত্তর, গরমের সময় প্রতিদিন বাসি ভাত খেলে শরীরের তাপমাত্রা সব সময় নিয়ন্ত্রণে থাকে এবং পেট ঠান্ডা থাকে, ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে যায়। তবে শীতে প্রতিদিন বাসি ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? দুবাই নাকি প্যারিস? উত্তরটি জানলে কমেন্ট করে জানান। প্রশ্ন, রাতে বিছানার পাশে লেবু রাখলে কি হয়? উত্তর, রাতে ঘুমানোর সময় বিছানার পাশে লেবু রাখলে ঘুমের ব্যাঘাত ঘটে না, এমনকি লেবুর গন্ধ পেলে পোকামাকড় ধারে কাছেও আসে না, ফলে আরামে ঘুমানো যায়। প্রশ্ন, লেবুর সাথে কি খেলে শরীরে বিষক্রিয়া হয়? উত্তর, কাঁচা বা পাকা পেঁপের সাথে লেবুর রস মিশিয়ে খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে যেতে পারে। বিষাক্ত বিক্রিয়া, অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে পেঁপের সাথে লেবুর সংমিশ্রণ পেটের জন্য ক্ষতিকর এবং এটি শরীরে বিষাক্ত বিক্রিয়া তৈরি করতে পারে। প্রশ্ন, প্রতিদিন খালি পেটে জল পান করলে কি হয়? উত্তর, প্রতিদিন সকালে খালি পেটে জল পান করলে ত্বক সুন্দর থাকে এবং গলার সমস্যা, মানসিক সমস্যা, ডায়রিয়া, কিডনির সমস্যা ও মাথা ব্যথার সমস্যা কমে যায়। প্রশ্ন, চায়ের সঙ্গে তেলে ভাজা খাবার খেলে কি হয়? উত্তর, চায়ের সঙ্গে তেলে ভাজা খাবার খেলে হজমের সমস্যা হতে পারে, ফলে দীর্ঘদিন এইভাবে চললে মানুষের দেহে আলসার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন, ভাতের সাথে পাকা আম খেলে কি হয়? উত্তর, ভাতের সাথে পাকা আম খেলে শরীরে বিভিন্ন প্রভাব পড়তে পারে। কিছু ক্ষেত্রে এটি হজমে সাহায্য করে, আবার কিছু ক্ষেত্রে হজমের সমস্যা দেখা দিতে পারে। প্রশ্ন, মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে? উত্তর, মাংস খাওয়ার পর তেঁতুল খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। প্রশ্ন, সকালে খালি পেটে মুড়ি খেলে কি হয়? উত্তর, সকালে খালি পেটে মুড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এটি একটি হালকা এবং সহজে হজমযোগ্য খাবার যা পেটের অ্যাসিডের ভারসাম্য বজায় রেখে অ্যাসিডিটি ও বুক জ্বালা কমায়। এছাড়া মুড়িতে থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্য দূর করে, ক্যালসিয়াম হাড় শক্ত করে এবং কম ক্যালোরি থাকায় ওজন নিয়ন্ত্রণে রাখতেও সাহায্য করে। প্রশ্ন, বারবার চুল আঁচড়ানো ভালো নাকি খারাপ? উত্তর, মাথার চুল আঁচড়ালে অক্সিজেন সমৃদ্ধ রক্ত এবং একাধিক পুষ্টিকর উপাদান চুলের গোড়ায় পৌঁছে দিয়ে চুলের স্বাস্থ্যের উন্নতি সাধন করে, তাই বারবার মাথার চুল আঁচড়ানো ভালো। প্রশ্ন, কোন ফুলের গাছ বাড়িতে থাকলে মানুষের সৌভাগ্য ফিরে আসে? উত্তর, জুঁই এবং পিস লিলি ফুলের গাছ বাড়িতে থাকলে মানুষের সৌভাগ্য ফিরে আসে। প্রশ্ন, কখন জলপান করা শরীরের জন্য খুবই বিপজ্জনক? উত্তর, ঝাল খাওয়ার পরে, ব্যায়াম করার পরে এবং ওষুধ খাওয়ার পরে পর্যাপ্ত জলপান করা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। প্রশ্ন, মাটিতে বসে খাবার খেলে কি হজম শক্তি বাড়ে?
উত্তর, মাটিতে থালা রেখে খাওয়ার সময় আমাদের অ্যাবডোমেন মাসেলে টান পড়ে, ফলে খাবার দ্রুত হজম হয়। তাছাড়া মাটিতে থালা রেখে খাওয়ার সময় সামান্য ঝুঁকে খেতে হয়, আবার সোজা হয়ে বসেও খেতে হয়। আর এই প্রক্রিয়া চলার কারণে হজম শক্তি বৃদ্ধি পায়। প্রশ্ন, দুধ খাওয়ার পর কোন ফল খেলে মানুষ অসুস্থ হতে পারে? উত্তর, দুধ খাওয়ার পর কমলা খেলে মানুষ অসুস্থ হতে পারে। প্রশ্ন, ভাতের সঙ্গে আলু মাখা খেলে কি হয়? উত্তর, ডায়েটে কার্বোহাইড্রেটের মাত্রা বেড়ে যেতে পারে। প্রশ্ন, রাতের বেলায় না খেয়ে ঘুমালে কোন রোগ হতে পারে? উত্তর, রাতের বেলায় না খেয়ে ঘুমালে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রশ্ন, কিভাবে ঘুমালে পেটের গ্যাস সেকেন্ডে বেরিয়ে যায়? উত্তর, পেটের গ্যাস বা পেট ফাঁপা দূর করে দ্রুত আরাম পেতে চিকিৎসকেরা বাম দিকে কাত হয়ে ঘুমানোর পরামর্শ দেন। এটি পাকস্থলীর গঠন অনুযায়ী কাজ করে, যাতে জমে থাকা গ্যাস সহজে বেরিয়ে যেতে পারে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।